নমস্কার বন্ধুরা, টেলস অফ মোটিভেশন চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকে আমাদের গল্পের শীর্ষক হলো অপ্রয়োজনীয় চিন্তা ত্যাগের শিক্ষা। কাহিনীটি শুরু করার পূর্বে আপনাদের জানাতে চাই যে ডেসক্রিপশনে আমার আরেকটি চ্যানেল লিঙ্ক দেওয়া রইল, যার নাম হচ্ছে ইন্সপায়ার বাংলা। তো প্লিজ চ্যানেলটি ভিজিট করতে ভুলবেন না। তো চলুন এবার মূল কাহিনীতে ফেরা যাক। মগধের এক ছোট্ট গ্রামে অরিন্দম নামের এক যুবক থাকত। স্বভাবতই শান্ত ছেলে, কিন্তু তার জীবনের সবচেয়ে বড় সমস্যা ছিল অপ্রয়োজনীয় চিন্তা। সে ভবিষ্যৎ নিয়ে চিন্তা করত, অতীত নিয়ে আফসোস করত, অন্যের কথায় মন খারাপ করত এবং সব মিলিয়ে মনের ভেতরে এক অন্তহীন উদ্বেগ তাকে ঘিরে রাখত। যা কিছু ঘটত তার মন তা বিশ্লেষণ করতে করতে এমন জায়গায় পৌঁছাতো যেখানে কোনো বাস্তবতা নেই, শুধুই কাল্পনিক ভয়, সন্দেহ, উৎকণ্ঠা এবং বেদনা। একদিন অরিন্দম শুনল শ্রাবস্তীর জেতবনে গৌতম বুদ্ধ অবস্থান করছেন। তার শিক্ষা মানুষকে শান্তি ও প্রজ্ঞার পথে নিয়ে যায়। অরিন্দমের মনে হলো হয়তো আমার সমস্যারও কোনো সমাধান সেখানে আছে। দীর্ঘ পথ পাড়ি দিয়ে অরিন্দম জেতবনে পৌঁছালো। বুদ্ধ তখন শিষ্যদের সঙ্গে ধ্যান চর্চায় ব্যস্ত। তার শান্ত মুখমণ্ডল, গভীর নিস্তব্ধতা এবং পরিবেশের প্রশান্তি অরিন্দমের মনকে মুহূর্তেই ছুঁয়ে গেল। কিছুক্ষণ অপেক্ষার পর বুদ্ধ তার দিকে তাকিয়ে কোমল কণ্ঠে বললেন, এসো পুত্র, তোমার মনে কোনো ভার আছে? অরিন্দম মাথা নত করে বলল, ভগবান, আমার মন যেন এক মুহূর্তও শান্ত থাকে না। যা ঘটেনি সেটি নিয়েই বেশি ভাবি, যা ঘটেছে সেটি নিয়ে আফসোস করি। কেউ কিছু বললে মনে করি সে আমাকে অপমান করছে। আমি জানি এগুলো ভুল, কিন্তু ভাবনার বন্যা থামাতে পারি না। আমি কি শান্তি খুঁজে পাবো? বুদ্ধ গভীর দৃষ্টিতে তার দিকে তাকালেন। তিনি বললেন, মন যদি তোমার নিয়ন্ত্রণে না থাকে তবে তুমি কখনো শান্তি পাবে না। তবে চিন্তা করো না, এর উপায় আছে। বুদ্ধ ধীরে ধীরে হাঁটতে লাগলেন, অরিন্দম তার পিছু পিছু। বনে হাঁটতে হাঁটতে বুদ্ধ একটি শুষ্ক গাছের দিকে ইশারা করে বললেন, এই গাছটি দেখেছ? যদি তুমি প্রতিদিন এর পাশে দাঁড়িয়ে ভাবো গাছটি হঠাৎ করে আমাকে আঘাত করবে, গাছটি হয়তো শিকড়সহ উপড়ে যাবে, হয়তো এই গাছেই বিষাক্ত সাপ আছে, তবে কি সেই চিন্তা গাছটিকে সত্যি বিপজ্জনক করে তোলে? অরিন্দম মাথা নেড়ে বলল, না ভগবান, গাছ তো গাছই থাকবে। বুদ্ধ বললেন, তোমার অপ্রয়োজনীয় চিন্তাও ঠিক তেমনই। সেগুলো নিজেরাই শক্তিহীন। তুমি যত ভাবো ততই ওদের শক্তি দাও। যেখানে বাস্তব বিপদ নেই সেখানে তুমি কল্পনার আগুন জ্বালাও। অরিন্দম সেদিন প্রথমবার বুঝল তার বেশিরভাগ চিন্তাই ছিল নিজের মনেরই তৈরি। পরদিন ভোরে গৌতম বুদ্ধ অরিন্দমকে একটি পুকুরের সামনে নিয়ে গেলেন। পুকুরের জল ঘোলা ছিল। বুদ্ধ বললেন, এখন এই জল থেকে তোমার প্রতিবিম্ব দেখো। অরিন্দম চেষ্টা করল, এই ঘোলা জলে কিছুই দেখা গেল না। বুদ্ধ একটি কাঠি দিয়ে জলটিকে নাড়লেন না, বরং চুপচাপ অপেক্ষা করলেন। কিছুক্ষণ পর ঘোলা জল ধীরে ধীরে স্থির হয়ে গেল। এখন পরিষ্কারভাবে নিজের মুখ দেখা যাচ্ছিল। বুদ্ধ বললেন, তুমি কি দেখলে? অরিন্দম উত্তর দিল, জল নিজে থেকেই স্থির হয়ে পরিষ্কার হলো। বুদ্ধ কোমল হাসলেন, ঠিক তেমনই মনও যখন অপ্রয়োজনীয় চিন্তায় আলোড়িত থাকে তখন সত্য দেখা যায় না। তুমি যত তা নাড়াচাড়া করবে তত ঘোলা হবে, কিন্তু যখন চিন্তাকে ছেড়ে দেবে, যখন না ভাবার চেষ্টা করে ভাবনাকে আরো বাড়াবে না, তখন মন নিজেই শান্ত হবে। এই কথাগুলো অরিন্দমের ভিতর গভীর আলোড়ন তুলল। শেষ দিনে বুদ্ধ তাকে একটি গল্প শোনালেন। কেউ যদি তোমাকে একটা তীর নিক্ষেপ করে আঘাত করে তাহলে তুমি কষ্ট পাবে, এটাই প্রথম দুঃখ। কিন্তু তুমি যদি ভাবতে শুরু করো
কেন আমাকে আঘাত করলো? হয়তো আমাকে আর একটা তীর মারবে। আমি কি মরতে চলেছি? তাহলে মনি দ্বিতীয় তীর ছুড়ে দেয় তোমাকে। প্রথম তীর বাস্তব, দ্বিতীয় তীর অপ্রয়োজনীয় চিন্তা। তোমার বেশি ক্ষতি এই দ্বিতীয় তীরই করে। অরিন্দম বুঝতে পারল তার জীবনে প্রথম তীর হয়তো খুব কমই এসেছে, কিন্তু দ্বিতীয় তীর, অপ্রয়োজনীয় চিন্তা, ভয়, সন্দেহ, অপরাধবোধ, এসবই তাকে প্রতিদিন আহত করছে। জেতবন ত্যাগ করার সময় তার মন অনেকটাই হালকা, কিন্তু প্রকৃত পরিবর্তন শুরু হলো গ্রামে ফিরে যাওয়ার পর। যখনই অরিন্দম মনকে ব্যস্ত হতে দেখত, সে নিজেকে প্রশ্ন করত, এটি প্রথম তীর না দ্বিতীয়? যখনই অতীত মনে হতো, সে বলতো, এখন আর নেই, ছাড়ো। যখনই ভবিষ্যৎ নিয়ে ভয় করত, সে বলতো, এখনো ঘটেনি, ভাবার দরকার নেই। যখনই অন্যের কথায় মন খারাপ হতো, সে বলতো, ওটা তার কথা, আমার সত্য নয়। ধীরে ধীরে তার মন এমনভাবে প্রশান্ত হয়ে উঠল যেমন পুকুরের জল স্থির হয়। এখন সে রাতে ভালো ঘুমায়, সকালে হালকা মনে কাজ শুরু করে, মানুষের সঙ্গে হাসি মুখে কথা বলে। লোকেরা তাকে দেখে অবাক। যে ছেলে সবসময় চিন্তায় নিমগ্ন ছিল, সে এখন শান্তির প্রতীক। কয়েক মাস পর আবার অরিন্দম বুদ্ধের কাছে ফিরে এলো। বুদ্ধ তাকে দেখে বললেন, এখন কেমন আছো? অরিন্দম হাসল, ভগবান, আমি শান্ত। কারণ বুঝেছি, শান্তি বাইরে নয়, আমার মনের ভিতরেই ছিল। আমি শুধু অপ্রয়োজনীয় চিন্তার পাহাড় দিয়ে তা ঢেকে রেখেছিলাম। বুদ্ধ বললেন, যে নিজের চিন্তাকে চিনতে শেখে সেই প্রকৃত মুক্ত মানুষ। মুক্তি বাহ্যিক নয়, মুক্তি হলো নিজের মনের অযথা চিন্তা থেকে মুক্ত হওয়া। অরিন্দম কৃতজ্ঞ চিত্তে মাথা নত করল। তার জীবনে এই শিক্ষা চিরদিনের মতো আলো হয়ে রইল। এই গল্প আমাদের শেখায় যে অপ্রয়োজনীয় চিন্তা ত্যাগ করো, শান্তি খুঁজে পাবে। যা ঘটেনি তা নিয়ে ভয়, যা হয়েছে তা নিয়ে আফসোস, যা অন্য বলে তা নিয়ে অপমান বোধ, চিন্তার এই অপ্রয়োজনীয় ঢেউ আপনার শক্তিকে কেড়ে নেয়। কিন্তু আপনি যদি চিন্তাকে ছাড়তে পারেন, মন স্বয়ংক্রিয়ভাবে স্থির, পরিষ্কার ও শান্ত হয়ে ওঠে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। গল্পটি ভালো লাগলে প্লিজ ভিডিওটি লাইক, শেয়ার আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। গল্পটি কেমন লাগলো প্লিজ কমেন্ট করতে ভুলবেন না। আরও এরকম নতুন গল্প নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হব। ধন্যবাদ।